জানেন তো বন্ধুরা, অনেককে মেথি শাকের তরকারি খেতে বললে তারা তরকারি খেতে পছন্দ করে না, কারণ মেথি শাকটা একটু তেতো হয় বলে। আর এই রেসিপিটা দেখার পরে আপনারা যদি এটা একবার ট্রাই করেন তাহলে বিশ্বাস করুন, যারা মেথি শাক খেতে পছন্দ করে না তারাও এই রেসিপিটা বানানোর জন্য আবার ডিমান্ড করবে। অনেক লেয়ারযুক্ত, একদম খাস্তা, আর এমন স্বাদ যে আপনারা যদি এটা একবার বানিয়ে নেন তাহলে আপনারা বাজারে সিঙ্গারা আর কচুরি খাওয়া পছন্দ করবেন না। তাহলে চলুন আজকের এই রেসিপিটা বানানো শুরু করা যাক। আর আপনারাও এই রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। হ্যালো এভরিওয়ান, আমি অর্পিতা, ফ্লেভার উইথ অর্পিতার চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত। আর এই রেসিপিটা বানানোর জন্য সবার প্রথমে আমরা ডোটা মেখে রেডি করে নেব। তার জন্য এখানে নিয়েছি আমি 1 বাটি আটা। আপনারা আটার জায়গায় ময়দা দিয়েও রেসিপিটা বানিয়ে নিতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দেবো 2 বড় চামচ বেসন। এবার 1/4 চামচ মতো এর মধ্যে নুন অ্যাড করব। আর এবার এর মধ্যে 1/4 চামচ মতো নিয়ে নিয়েছি জোয়ান। জোয়ানটাকে হাতের এইভাবে তালুতে নিয়ে একটু হাত দিয়ে এভাবে ক্রাশ করে এটাকে আমি এর মধ্যে অ্যাড করব, এতে ফ্লেভারটা খুব সুন্দর আসবে। আর এখন এর মধ্যে অ্যাড করে দেবো আমি 1/2 চামচ মতো রেড চিলি ফ্লেক্স। তার সাথে দিয়ে দেবো এখানে 1/2 চামচেরও একটু কম গোটা জিরে, আর 1 চামচ দিয়ে দেবো এখানে সাদা তিল। এবার সব শুকনো উপকরণগুলোকে একবার আমরা ভালো করে চামচে করে একটু মিক্স করে নেব। এবার এখানে অ্যাড করে দেবো বড় চামচে 2 চামচ মতো রিফাইন অয়েল। আপনারা যদি তেলের পরিবর্তে ঘি ব্যবহার করতে চান তাহলে আপনারা সেটাও এখানে অ্যাড করতে পারেন। এবার আমরা হাত দিয়ে ভালো করে ডলে ডলে আটা আর তেলকে ভালো করে মিশিয়ে নেব। আর এইভাবে যদি আমরা ময়ামটা দিই তাহলে আমাদের কিন্তু নাস্তাটা খুবই খাস্তা তৈরি হবে। আর এইভাবে আমরা হাত দিয়ে রাব করে করে আটা আর তেলটাকে ভালো করে মিক্স করে নেব। আর যখন আমরা এইভাবে হাত দিয়ে একটু মুঠো করব আটাটাকে, এইভাবে মুঠো মতো তৈরি হচ্ছে, তার মানে বুঝবেন আমাদের আটাটা এখানে পারফেক্ট ময়াম দেওয়া হয়েছে। এখন এর মধ্যে অ্যাড করে দেবো অনেকটা আমাদের কেটে রাখা কুচানো ধনেপাতা। আর ধনেপাতা যাতেই অ্যাড করা হয় তাতেই খুব সুন্দর একটা ফ্লেভার আসে। আর এখন এখানে আমি 1 কাপ মতো মেথি শাককে এইভাবে মিহি করে কুচিয়ে নিয়েছি। আর মেথি শাকের যে ডাঁটাগুলো আছে সেগুলোকে আমরা ফেলে দিয়েছি, খালি মেথি শাককে এইভাবে একটু কুচিয়ে নিয়েছি। আর এটাকেও এখন আমরা আটার মধ্যে অ্যাড করে দেবো। আর এটাকে দেওয়ার পরে আমরা ভালো করে আটার সাথে মিক্স করে নেব। কিন্তু আপনারা যদি এই রেসিপিটা মেথি শাক ছাড়া বানাতে চান তাহলেও আপনারা এটা বানিয়ে নিতে পারেন। আর কিন্তু যদি আপনারা মেথি ফ্লেভার খেতে চান তাহলে আপনারা অবশ্যই এখানে মেথি শাকটা অ্যাড করবেন, আর মেথি ফ্লেভারটা খেতে খুবই ভালো লাগে। আর যখন এটা ভালো মতো মিক্স হয়ে যাবে তখন আমরা অল্প অল্প জল দিয়ে ডোটা রেডি করে নেব। আর এর মধ্যে আমরা অল্প অল্প করে জল অ্যাড করব, আর একটা শক্ত মতো ডো আমরা রেডি করে নেব। যেরকম আমরা রুটি পরোটার জন্য ডো তৈরি করি, কিন্তু তার থেকে একটু শক্ত মতো ডো আমাদের মেখে নিতে হবে, কারণ মেথির মধ্যে ময়েশ্চার থাকে। তাই আমরা যদি প্রথমে আটাটাকে নরম করে মাখি তাহলে যখন মেথি ময়েশ্চার রিলিজ করবে তখন আটা আমাদের আরও নরম হয়ে যাবে। তাই একদম আমাদের একটু শক্ত করেই ডোটা মেখে নিতে হবে। আর এখানে আমার আটার ডোটা মেখে রেডি হয়ে গেছে। এখন এটাকে আমরা রেস্টে রেখে দেবো কভার করে, আর অন্যদিকে আমরা নেক্সট প্রিপারেশন করে নেব। আর এদিকে আমি 2খানা আলুকে সেদ্ধ করে নিয়েছি। আর আলুটা ভালো মতো ঠান্ডা হয়ে গেছে। এখন আলুটাকে আমি গ্রেটারে গ্রেট করে নেব। আর এখানে আমি আলুটাকে গ্রেটারে গ্রেট করছি, আপনারা চাইলে ম্যাশারের সাহায্যে আলুটাকে ম্যাশ করেও নিতে পারেন। খালি খেয়াল রাখবেন আলুর মধ্যে যেন কোনো লাম্পস বা গুটলি না থাকে। আর আলুটা আমার ভালোভাবে গ্রেট করা হয়ে গেছে। এখন আমরা গ্যাসে একটা কড়াই বা প্যান নিয়ে নেব। আর এখন আমরা এর মধ্যে অ্যাড করব বড় চামচের 1 চামচ মতো তেল। আর যখনই তেলটা ভালো মতো গরম হয়ে যাবে তখনই এর মধ্যে অ্যাড করে দেবো আমি 1/2 চামচ মতো গোটা জিরে। এবার এর মধ্যে দিয়ে দেবো 1/2 চামচ মতো মৌরি, আর 1/2 চামচ মতো দিয়ে দেবো গোটা ধনে। আর গ্যাসের ফ্লেমটা এই সময়তে আমরা লোতে রাখবো, আর লো ফ্লেমে এটাকে আমরা 20 থেকে 30 সেকেন্ডের জন্য হালকা একটু ভেজে নেব। আর এটাকে হালকা একটু ভাজবো, আর এর থেকে একটা সুন্দর গন্ধ বেরোবে, সেই পর্যন্তই আমাদের এটাকে একটু ভেজে নিতে হবে। আর যখন এরকম গোটা মশলা আলুর পুরের সাথে আমরা মিশাবো তখন খুবই সুন্দর লাগে। আপনারা বাজারে কোনো দোকানে দেখবেন যারা সিঙ্গারা তৈরি করে তারা অবশ্যই গোটা ধনে ইউজ করে। আর এখন আমরা এর মধ্যে অ্যাড করে দেবো বড় চামচের 1 চামচ বেসন। আর বেসন অ্যাড করলে মশলার যে ফ্লেভারটা থাকে সেটা বেড়ে যায়। এখন আমরা বেসনটাকে ভালো করে তেলের সাথে মিক্স করে প্রায় 20 থেকে 30 সেকেন্ডের জন্য এটাকে আমরা ফ্রাই করে নেব।
কারণ এখানে আমরা অল্প বেসন নিয়েছি, সেজন্য এটা তেলে ফ্রাই হতে একদমই বেশি সময় লাগবে না। আর যখন আমরা এটা তেলের মধ্যে ফ্রাই করব, বেসন থেকে এরকম একটা মানে ফেনা মতো তৈরি হবে, আর তার সাথে এর মধ্যে থেকে হালকা একটা সুন্দর গন্ধও বেরোবে। আর বেসনটা একটু ফ্রাই হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দেবো বড় চামচের 1 চামচ আদা আর লঙ্কা, যেটাকে আমি ক্রাশ করে নিয়েছি। এবার এর মধ্যে অ্যাড করে দেবো 1/4 চামচ মতো হলুদ গুঁড়ো, 1/4 চামচ মতো কাশ্মীরি লঙ্কা পাউডার, আর হাফ চামচ মতো নিয়েছি এখানে ধনে পাউডার, আর হাফ চামচ নিয়ে নিয়েছি গরম মশলা পাউডার, আর তার সাথে নিয়ে নিয়েছি স্বাদ অনুযায়ী নুন। আর এবার আমরা সব কিছুকে ভালো করে মিক্স করে নেব। আমরা প্রায় 8 থেকে 10 সেকেন্ডের জন্য এটাকে ভালো করে একটু ফ্রাই করে নেব। আর এখানে বেসনটা আমাদের আগে থেকে ভালো মতো ফ্রাই করা ছিল, খালি আমাদের সব মশলার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত একটু আমাদের নেড়ে নিতে হবে। যেহেতু এখানে আমাদের কোনো জল অ্যাড করিনি, সেই জন্য মশলাটাকে এখানে বেশি ফ্রাই করব না, তাহলে মশলাটা কিন্তু পুড়ে যেতে পারে। আর মশলাটা একটু ভালো মতো ফ্রাই হয়ে গেলে আমরা যে বয়েল করে রেখেছিলাম আলুটাকে, সেটাকে এখানে অ্যাড করে দেবো। আর আলুটা দেওয়ার পরে এখন এর মধ্যে অ্যাড করে দিলাম হাফ চামচ মতো চাট মশলা, আর তার সাথে এখানে অ্যাড করে দিচ্ছি কিছুটা কুচানো ধনেপাতা। আপনাদের কাছে যদি চাট মশলা না থাকে তাহলে আপনারা আমচুর পাউডারও এখানে অ্যাড করতে পারেন। আর এখন এটাকে আমরা কন্টিনিউ নাড়িয়ে প্রায় 1 মিনিট মতো এটাকে মিক্স করে নেব, যাতে সব মশলা ভালো করে আলুর সাথে মিক্স হয়ে যায়, আর তার সাথে সব মশলার কাঁচা গন্ধটাও চলে যায়। আর এখানে যে আমি আলুর মশলাটা তৈরি করেছি, এইভাবে আলুর মশলা তৈরি করে আপনারা সিঙ্গারা তৈরি করে নিতে পারেন, আলুর পরোটা তৈরি করে নিতে পারেন, কারণ এই আলুর মশলাটা খুবই চটপটা হয়। আর আমাদের এই আলুর মশলাটা এখন রেডি হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো, আর এটাকে আমরা ঠান্ডা হওয়ার জন্য ছেড়ে দেবো। আর এদিকে আমাদের আটাটা যে মেখে রেখেছিলাম, এটা ভালো মতো সেট হয়ে গেছে। আর এটাকে আমরা হাত দিয়ে একবার ভালো করে একবার মেখে নেব। আর আটাটাকে আমি শক্ত করে মেখেছিলাম, কিন্তু এখন রেস্টে রাখার পরে আটাটা আগের থেকে অনেকটা নরম হয়ে গেছে, কারণ মেথি অনেকটা ময়েশ্চার রিলিজ করে। প্রথমে যদি আমরা আটাটাকে নরম করে মেখে নিই, তাহলে আটাটা রেস্টে রাখার পরে আরও নরম হয়ে হাতে চিপকে যাবে। এবার আমরা এর থেকে লেচি কেটে রেডি করে নেব। আমরা যেরকম রুটির জন্য লেচি কাটি, ঠিক সেরকমই আমাদের লেচিগুলো এখানে কেটে নিতে হবে। আর এখানে আমি এইভাবে পুরো ডো থেকে 6টা লেচি বানিয়ে নিয়েছি। আর আমাদের লেচিগুলোকে সবগুলোকে সমানভাবে নিতে হবে। আর এখন আমরা এখানে রুটি বানানোর যে চাকি আছে সেটা নিয়ে নিয়েছি। আর লেচিটাকে চাকির উপর রেখে এইভাবে হাত দিয়ে একটু গোল করে নেব। এখন আমরা এর উপর দিয়ে শুকনো আটা একটু ডাস্ট করে আমরা যেরকম নর্মাল রুটি তৈরি করি, ঠিক সেরকমই আমাদের নর্মাল রুটির মতো তৈরি করে নিতে হবে। আর রুটিটা এখানে আমাদের একটু পাতলা মতো করেই বানিয়ে নিতে হবে। আর এখানে দেখুন আমি রুটিটাকে বানিয়ে একটু পাতলা মতো করে তৈরি করে নিয়েছি। এখন এই রুটিটাকে আমরা উঠিয়ে একটা প্লেটের মধ্যে সাইডে রেখে দেবো। আর এইভাবে আমাদের বাদবাকি লেচিগুলোকেও রুটির মতো করে বেলে আমরা রেডি করে নেব। আর এখানে দেখুন আমি এইভাবে সব রুটিগুলোকে বানিয়ে রেডি করে নিয়েছি। 6টা লেচির 6টা রুটি আমি বানিয়ে নিয়েছি। আর এখন এটাকে আমরা সাইডে রেখে দেবো। আর এখন একটা বাটির মধ্যে আমি 2 চামচ মতো তেল নিয়ে নিয়েছি। আর এখন আমরা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 2 চামচ মতো আটা। আর আপনারা এখানে তেলের জায়গায় ঘিও ব্যবহার করতে পারেন। আর এখন এটাকে আমরা ভালো করে একটু মিক্স করে নেব। আর এটাকে মিক্স করার পরে আমাদের এইভাবে ঠিক একটা ঘোল মতো রেডি হয়ে গেছে। এবার চাকির উপর একটা রুটি রেখে আমরা যে আটার যে তেল দিয়ে যে ঘোলটা বানিয়েছি, সেটাকে ব্রাশের সাহায্যে পুরো রুটির উপরে আমরা লাগিয়ে নেব। আর অয়েলটাকে আমরা চারিদিকে ভালো করে লাগিয়ে নিতে হবে, কারণ এতে যে লেয়ারটা তৈরি হবে, আমরা যদি অয়েলটা ঠিকমতো না লাগাই তাহলে একদম পারফেক্ট লেয়ার তৈরি হবে না। আমরা এখন একটা রুটির উপরে আর একটা রুটি রেখে দিলাম। আর ঠিক একই রকমভাবে আমরা আবার ব্রাশ দিয়ে আটা আর তেলের যে মিশ্রণটা বানিয়েছিলাম সেটাকে এর উপর দিয়ে আবার ব্রাশ করে দেবো। এভাবেই আমরা প্রত্যেকটা রুটির উপরে আটা আর অয়েলের ঘোলটা লাগিয়ে আমাদের সব রুটিগুলোকে একটার উপর একটা সেট করে নেব। আর এইভাবেই আমি প্রত্যেকটা রুটির উপরে আটা আর তেলের ঘোলটা লাগিয়ে 6টা রুটি একটার উপর একটা সেট করে নিয়েছি। উপর দিয়ে হাত দিয়ে এভাবে হালকা হালকা একটু প্রেস করে দেবো। আর প্রেস করার পরে আমরা বেলনি দিয়ে এটাকে হালকা হালকা একটু প্রেস করে নেব। আর এইভাবে যদি আমরা বেলে নিই তাহলে কী হবে, প্রত্যেকটা রুটি একটার সাথে একটা ভালো মতো সেট হয়ে যাবে। এখন এটাকে আমরা এক সাইডে বেলা হয়ে গেলে এটাকে উল্টে আমরা আরেক সাইডটাকেও বেলে নেব। কারণ যদি আমরা খালি এক সাইডেই বেলি তাহলে কিন্তু আমাদের নিচের দিকে যে লেয়ারটা থাকবে সেটা ছোট বড় মতো হয়ে যাবে। আর এইভাবে এটাকে চারিদিক থেকে ভালো করে বেলে নেওয়ার পরে আমরা যে আটা আর তেলের যে ঘোলটা বানিয়েছিলাম সেটাকে আবার ব্রাশ দিয়ে আমরা এর উপর দিয়ে ভালো করে লাগিয়ে নেব।
আর এখন এটাকে আমরা রোল করব, এক সাইড থেকে উঠিয়ে একদম টাইট করে এটাকে আমরা ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে আমরা রোল মতো করে নেব। আর কিনারাটাকেও আমাদের ভালো মতো সেট করে নিতে হবে। আর এইভাবে আমাদের ভালো করে সেট করে আমাদের একটা টাইট মতো রোল করতে হবে। আর রোলটা এখানে মোটা আছে, তাই জন্য আমি হাত দিয়ে এভাবে একটু পেঁচিয়ে পেঁচিয়ে এটাকে একটু লম্বা মতো আর একটু পাতলা মতো করে নেব। আর এগুলোকে এখন কাটার জন্য আমি এইভাবে একটা সাদা সুতোর ব্যবহার করছি, এখানে আমি কোনো চাকু বা ছুরির ব্যবহার করছি না। আর এইভাবে যদি সুতো দিয়ে আমরা কাটি তাহলে কি হবে, আমাদের যে লেয়ারগুলো তৈরি হবে এগুলো একটু খারাপ হবে না, আর একদম আমাদের পারফেক্ট লেয়ার তৈরি হবে। আর সুতো দিয়ে কাটা খুবই সিম্পল। আর যখন আমরা চাকু দিয়ে বা ছুরি দিয়ে কাটবো তখন এটা একটু হলেও এটা লেয়ারগুলো একটু খারাপ হয়ে যাবে, কিন্তু এইভাবে যদি সুতো দিয়ে কাটি তাহলে লেয়ারগুলো একটু খারাপ হবে না। আর এখানে লেচিগুলো আমরা খুব বড় করে কাটবো না, রুটির থেকে একটু ছোট সাইজের আর লুচির থেকে একটু বড় সাইজের আমাদের লেচিগুলো কেটে নিতে হবে। আর এইভাবে কাটলে আমাদের একদম লেয়ারগুলো একদম পারফেক্ট তৈরি হবে। আর এইভাবে আমি এখানে সব লেচিগুলোকে কেটে রেডি করে নিয়েছি, এখন এটাকে আমরা সাইডে রেখে দেবো। আর এদিকে যে আমরা আলুটার মশলাটা বানিয়ে রেখেছিলাম এর থেকে আমরা ছোট ছোট বলের মতো তৈরি করে নেব। আর এখানে আমার 7টা লেচি রেডি হয়েছে, তাই আমি 7টা লেচির জন্য 7টা বল রেডি করে নেব। আর এখানে দেখুন বলের সাইজটা আমাদের ঠিক এরকম হতে হবে, বেশি বড় আমরা বলের সাইজটা এখানে করব না। আর এখানে আমি এইভাবে আলুর সব বলগুলোকে রেডি করে নিয়েছি। আর এবার যে আমরা আটার লেচিগুলো বানিয়েছিলাম এখন আমরা হাতের সাহায্যে এটাকে আমরা একটু হালকা প্রেস করে নেব। আর এইভাবে এখন আমরা ঘুরিয়ে ঘুরিয়ে এটা একটা বাটির মতো শেপ দেবো। আর এটাকে বানানোর সময় আমাদের খেয়াল রাখতে হবে এটাকে আমরা একদম হালকা হাতে এটাকে ঘোরাবো, আর খুব এটাকে চেপে চেপে আমরা এটাকে গোল করব না, এতে কি হবে আমাদের যে লেয়ারটা আছে এটা খারাপ হয়ে যাবে। আর এইভাবে হালকা হাতে দু সাইড থেকে একটু প্রেস করে করে আমাদের এটা একটা বাটির মতো শেপ দিতে হবে। আর এখানে দেখুন একদম আমাদের এইভাবে একটা বাটির মতো শেপ তৈরি হয়ে গেছে। আর আমাদের যে আলুর বলটা ছিল এটাকে এখন এর মধ্যে আমরা স্টাফ করে নিয়েছি। আর এখন আলুটাকে আমরা একটু প্রেস করে এটা সাইডটাকে একটু উঠিয়ে আমরা ভালো করে এখন এটাকে সেট করে এর মুখটাকে বন্ধ করে দেবো। আর এইভাবে আমরা আস্তে আস্তে এটাকে সেট করে এটাকে ধীরে ধীরে আমরা এটাকে বন্ধ করে দেবো মুখটাকে। আর এখন আমরা মুখটাকে এইভাবে চেপে চেপে হাত দিয়ে একটু ভালো করে প্রেস করে এটাকে সিল করে দেবো। আর এখন দু হাতের সাহায্যে এটাকে প্রেস করে আমরা একটা টিকির মতো শেপ তৈরি করব। কত সুন্দর আমাদের পারফেক্ট তৈরি হয়েছে, কোনো লেয়ারটাও খারাপ হয়নি আর না কোনো আলুর মশলাটা বেরিয়েছে। আর এইভাবে আমি আরেকটা আপনাদের বানিয়ে দেখাচ্ছি। প্রথমে আমাদের লেচিটাকে হালকা হাতে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটা বাটির মতো শেপ দিতে হবে। আর এই বাটিটা আমাদের ধীরে ধীরে একদম পারফেক্ট মতো করতে হবে যাতে আমাদের লেয়ারগুলো খারাপ না হয়। আর এইভাবে বাটির মতো প্রথমে আমরা শেপ করে তারপর আমাদের যে আলুর বলটা আছে সেটাকে এর মধ্যে একটু প্রেস করে দেবো। আর আলুর মশলাটাকে ভালো করে দেবার পরে এইভাবে এটাকে আমরা একটু খুলে নেবো উপরের অংশটাকে, আর এটাকে আমরা ভালো করে এইভাবে একটু মুড়িয়ে মুড়িয়ে এটাকে সেট করে নেব। আর মুখটাকে ভালো করে সিল করার পরে আমরা দু হাত দিয়ে এভাবে এটাকে এখন একটু প্রেস করে দেবো। আর এই দেখুন কত সুন্দর আমার টিকিটা রেডি হয়ে গেছে। এইভাবে আমি বাকি লেচিগুলোর থেকে আলুর পুর ভরে টিকিগুলো রেডি করে নেব প্রথমে। আর এখানে দেখুন আমি সবগুলো বানিয়ে প্রথমে রেডি করে নিয়েছি, এখন এগুলোকে আমরা তেলে ভেজে নেব। আর এগুলো ফ্রাই করার জন্য প্রথমে আমি গ্যাসে কড়াইতে তেল গরম করে নিয়েছি। আর এখানে তেলটা আমরা বেশি গরম করব না, প্রথমে হাই ফ্লেমে তেলটাকে ভালো করে গরম করে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে আমরা এক এক করে টিকিগুলোকে তেলের মধ্যে দিয়ে দেবো। আর লো ফ্লেমে আমরা এগুলোকে ফ্রাই করে নেব। আর 2 থেকে 3 মিনিট একদিকে ফ্রাই করার পরে যখন নিচের দিকে হালকা কালারটা একটু চেঞ্জ হয়ে যাবে তখন আস্তে করে আমরা এক এক করে এগুলোকে উল্টে দেবো। আর উল্টো সাইডটাকেও আমাদের ক্রিস্পি হওয়া পর্যন্ত ফ্রাই করে নিতে হবে। আর এইভাবে আমাদের দুটো সাইডটাকে ওইভাবে উল্টে পাল্টে ভালো করে ক্রিস্পি হওয়া পর্যন্ত আর গোল্ডেন কালার আসা পর্যন্ত আমাদের এগুলোকে ফ্রাই করে নিতে হবে। আর এই নাস্তাগুলো খুবই খাস্তা তৈরি হয় আর এই লেয়ারগুলো একদম পারফেক্ট তৈরি হবে আর আলুর স্টাফিংটাও বাইরে বেরোবে না। আর এগুলো তো দেখুন কত সুন্দর একটা গোল্ডেন কালার চলে এসেছে আর এগুলো আমার ফ্রাই হয়ে গেছে। আর এখন আমরা এক এক করে তেল ঝরিয়ে এগুলোকে বার করে নেব। আর বাকি টিক্কিগুলোকেও আমরা একই রকমভাবে ফ্রাই করে নেব। এই লেয়ারটা দেখুন কত পারফেক্ট তৈরি হয়েছে। আর বিশ্বাস করুন বন্ধুরা, এটা যদি আপনারা একবার অতিথিদের খাওয়ান তাহলে অতিথিরাও আপনাকে জিজ্ঞাসা করবে যে আপনারা এটা কিভাবে বানিয়েছেন। আর রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন।
আর ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আর দেখুন এটা কতটা খাস্তা তৈরি হয়েছে, এইভাবে হাত দিয়ে একটু প্রেস করলেই এটা ভেঙে যাচ্ছে। তাহলে আজকের মতো আমি এখানেই শেষ করলাম, আবার চলে আসছি অন্য একটি নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।